औलियारा कारे उक़बा इख्तियार जाहिलारा करे दुनिया इख्तियार मैले मोमिन सोए मोमिन मिशावद मैले काफिर सोए काफिर मिशावद एक जमाना सोबत बा औलिया बेहतर आज सद सले तो आत बेरिया गुले खुशबू इधर हम्मा मेरो से रसी दस दस्त महबूबे बदस्तम बदो गुफ्तम के मिशके या अबीरी के अजबुए दिलावीज़े तो मस्तम बगुफ्तामन गुले नासी जबूदम वलेकिन मुद्दते बागुल नशस्तम जमाले हम नशीदर मन असुर कर्द वगर नामन हुमा खा काम के हस्ताम आमार कोनो ছেলে নাই आमार कोनो মেয়ে নাই आमार कोनो পরিবার নাই आमार कोनो সংসার নাই आमार পরিবার হইল आमार সংসার হইল যে সকল লোক আমার বান্দারা আমি আল্লাহর গুণগান গাই এরাই হইল আল্লাহর আহাল আল্লাহর সংসার আল্লাহর ফ্যামিলি এদেরকে আল্লাহ জান্নাতে নেবেন এই জন্য যে একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহর নবী বলেন তার একটা সুবহানাল্লাহ যদি অন্তর থেকে বলে আকাশ এবং জমিনের মধ্যে যত ফেরেশতারা আছে সকল ফেরেশতারা আপনার আমার আমলনামায় নেকি লেখার প্রতিযোগিতা শুরু করে এজন্য ঘন ঘন সুবহানাল্লাহ বলবেন বলবেন তো ঘন ঘন সুবহানাল্লাহ তাহলে এলাকার মধ্যে আরো বহু মানুষ আছে সবার ভাগ্যে বেশতট জুটে না জুটবে না কারণ আল্লাহর বানানো জান্নাতে সবাই যেতে পারবে না আল্লাহ যারা আল্লাহর দুনিয়ায় আল্লাহকে মানছে এবং নবীকে মানছে দ্বীন মানছে ধর্ম মানছে কোরআন মানছে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন এজন্য আমরা এখানে যারা আছি সবাই জান্নাতে যেতে চাই তো সবাই সবাই তবে জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে গেছে শয়তান কে শয়তান এখন আরেকটা সমস্যা শয়তানের কথা যে বলবেন শয়তানে কইব কিয়ামতের দিন যে মেয়ে আমার দোষ দিলে আমাকে দেখছো এই কথা বলবে আর আমি কি শয়তান দেখছি দেখি না কিন্তু শয়তানের দোষ তুমি কেমনে এটা হলো মনের শয়তানি কিসের শয়তানি মাইকের আমার যতটুকু যায় অনেকে কয় আজকে প্রথম দিন কি জন্য দাম আবার অনেকে কয় 2 বছর হয় না এখন আবার নতুন করিয়া করতেছে আবার কেউর হিসাব নিকাশ হইলো তোর মাহফিল দেওয়ার কি হবে অনেকের অনেক রকম মন্তব্য তো সকল মন্তব্যের শেষ এখানে বসে আমি আমার বাড়ির গল্প কইতে আছি বর্তমান সরকার গল্প কইতে আছি কার কথা বলতে আছি আল্লাহর কথা বলতেছি এই জন্য আল্লাহর কালামের কথা নবীদের হাদিসের কথা বলতেছি এখানে দুনিয়ার কোনো কথা হয় না এখানে আখিরাতের কথা হয় ধর্মের কথা হয় কোরআনের কথা হয় হাদিসের কথা হয় এই জন্য এটা জান্নাতের বাগান তুমি যে কোনোভাবে এটার পরিকল্পনা করো বিরোধিতা করো সমালোচনা করো তুমি কইরেই যাইবা কারণ আমার নবীর বিরুদ্ধে বহুত কাফেররা সমালোচনা করছে কি করে নাই করছে কইরা টিকতে পারে নাই অনেকের বাড়ি টয়লেট বানাইছে অনেককে সুটকি বানায়া সুটকি মাছ চিনেন তো সুটকি বানায় রাখা দিছে সেই জাদুঘরে অনেকে নাম শুনলে আমরা লানাতুল্লাহ আলাইহি তোরফা আল্লাহর গজব ফরক তুই আল্লাহর নবীদেরকে জ্বালাইছ তুই সাহাবায়ে কেরামকে জ্বালাইছ তোরদের আল্লাহর গজব ফরক অভিশাপ দেই কি দেই না যারা আল্লাহকে আল্লাহর নবীদেরকে এবং কোরআনকে হাদিসকে দ্বীনকে ধর্মকে অভিশাপ করছে জ্বালাইছে নির্যাতন করছে জুলুম করছে এদের নাম আমরা এখন শুনলে দোয়া করি কি করি অভিশাপ দেই তোদের উপর আল্লাহর গজব ফরক এই যে কিছুদিন আগে গাইলেছিলাম না 16 বছর পর্যন্ত কথা বললে মহাবিপদ ছিল আল্লাহ ওই মহাবিপদ থেকে আমাদেরকে হেফাজত করছেন যাই হোক আলোচনা ওদিকে না আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি দুইটা আয়াত তেলাওয়াত করছি
আর নবীজির বাণী অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করছি। পিছনে ব্যানারে একজন আল্লাহর ওলির নাম আছে কি নেই? কবে আসবে? শেষের দিন আসবে। শেষের দিন। আজ কি বার? শনিবার, রবিবার, সোমবার। সোমবার আসবে আল্লাহর ওলি, সোমবারে আসবেন। আপনারা যারা আসছেন প্রত্যেকে দাওয়াত করবেন তো, আশেপাশে যারা আছে সকলকে দাওয়াত করবেন। কারণ এই বাংলার জমিন হইল 12 আউলিয়ার দেশ। কয় আউলিয়ার দেশ? এই আউলিয়ার যদি এই বাংলার জমিনে পদার্পণ না করতো, না আসতো, তাহলে আমরা ইসলাম, দিন, কোরআন, মসজিদ, মাদ্রাসা নামাজি হইতাম না, ঠিক না? এজন্য এই অলি আউলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ এদের কারণেই আমি আল্লাহ চিনছি, আমি আমার নবীকে চিনছি, কোরআন শিখছি, হাদিস শিখছি, মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, মাহফিল দিছি। এদের কারণে, এদের কারণে না। এজন্য বলেন আউলিয়ারা কারে অকুবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার। আউলিয়ারা কাকে স্মরণ করে? জোরে বলতে হবে, আউলিয়ারা কাকে স্মরণ করে? আউলিয়ারা আল্লাহকে স্মরণ করে, আর জাহেলারা দুনিয়া দুনিয়া করে। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। এই দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর কাছে আখিরাতের সম্পদ চায়, জোরে বলেন কিসের সম্পদ? আখিরাতের সম্পদ চায়। কিসের সম্পদ? এই দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর কাছে আখিরাতের ফসল চাই, আল্লাহ বলেন আমি তাকে আখিরাতও দেই, দুনিয়াও দেই। কি করে নাই? নবীরা সংসার করেছে, কি করে নাই? দুনিয়া করে নাই, আর দুনিয়াও করছে। আমি আল্লাহর কাছে আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে আখিরাতের ফসল চাইছে। জোরে বলেন কিসের ফসল? আখিরাতের ফসল চাওয়ার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়াও দিয়েছেন, আখিরাতও দিয়েছেন। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহর এই পৃথিবীর মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে দুনিয়া চায়, কি চায়? দুনিয়া চায়। যারা মাহফিলে আসে নাই, বাজারে আছে, বাড়িতে বসে আছে, এদের হিসাব হইল জমিনের বন বাঁচতে পারলে, এদের হিসাব হইল রিক্সা গাড়ি চালাইতে পারলে, এদের হিসাব হইল ব্যবসা করতে পারলে খাইতে পারো, আর না হয় না খায়া মারা যামু। এদের হিসাব হইল এটা। আমার আল্লাহ ডাক যা বলেন, বান্দা না না না, আমি এই দুনিয়ার মধ্যে আখিরাত রাখি নাই, কিন্তু আখিরাতের মধ্যে আখিরাতও রাখলাম, দুনিয়াও রাখলাম। এই জন্য অসংখ্য আম্বিয়ায়ে কেরাম এই পৃথিবীর জমিনে, অসংখ্য আম্বিয়ায়ে কেরাম দুনিয়াও করেছে, আখিরাতও করেছে। ওর টার্গেট ছিল আখিরাত। এই জন্য আল্লাহ তাদেরকে আখিরাতও দিয়েছেন, দুনিয়াও দিয়েছেন। আর যে বান্দা শুধু দুনিয়া দুনিয়া করবে, এই দুনিয়া তার কাছ থেকে খেয়ানত করে চলে যাবে। দুনিয়া আদনা থেকে উৎপত্তি হয়েছে। এই দুনিয়া পাওয়ার জন্য পুষ্করিণীর মধ্যে অথবা সাগরের মধ্যে যদি হাত দিয়ে একটু পানি উঠান, হাতে কতটুকু পানি উঠবে? সামান্য উঠবে না? অল্প পানি উঠবে। এই পানি যদি আপনি আপনার গন্তব্যস্থানে নিতে চান, এই হাতের মধ্যে পানি থাকবে নি? পইরা যাবে না? পইরা যাবে। আপনি উদ্দেশ্য ছিল পানি নেব, বাসায় লব, পানি নেব, বাসায় নেব, হাতের পাক দিয়া এই পানি খেয়ানত করিয়া চলিয়া গেছে। আল্লাহর কোন বান্দা যদি আখিরাত না চায়, শুধু দুনিয়া চায়, শুধু দুনিয়া চায়, এই দুনিয়া তার কাছ থেকে ওই হাতের পানির মতো একদিন ছুটে যাবে। মসজিদের মাইকে আলান হবে, অমুক আলাদার আর নাই, সকলেই পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরার খবর শুনিয়া, ইন্তেকালের খবর শুনে যারা যারা তাকে চিনে, তাকে চিনবে, যারা যারা চিনবে তাকে প্রত্যেকে বলবে লোকটা শুধু দুনিয়া দুনিয়াই করছে,
আখিরাতের খবর নেয় নাই। বাড়ির দরজায় মাহফিল হইছে, মাহফিলে জানায় ঘরে ঘুমাইছে। বাড়ির দরজায় মাহফিল হইছে, বাজার গিয়া বয়া রইছে। বাড়ির দরজায় মাহফিল হইছে, মাহফিলের বিরোধিতা করছে। মাহফিলের বিরোধিতা করনে লোক আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? এই মাহফিলের বিরোধিতা করিয়া তুমি কিছু করতে পারবা না, বরং তুমি তোমার জীবনটাই ধ্বংস করলাম। কারণ এই কোরআনের বিরোধিতায় আবু জেহেল গেছিল, এই কোরআনের বিরোধিতা আবু জেহেল করছিল, এই কোরআনের বিরোধিতা উকবা সাহেবা করেছিল, এই কোরআনের বিরোধিতা অসংখ্য কাফেররা করেছিল, কারণ করছিল, হামান করেছিল। কিন্তু এই কোরআনের বিরোধিতা করতে গিয়া তারা টিকে নাই, বরং তারা এই দুনিয়াতে লাঞ্ছিত পদদলিত হয়েছে, কেউ হয় নাই। আর বাংলাদেশের 54 বছর স্বাধীনতা, বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার আমলে যদিও দেখি নাই, কিছু বই কিতাব পড়ে অনেকটা অনুমান করছি। আপনাদের মতো বাবাদের কাছ থেকে শুনে শুনে অনেক কিছু অর্জন করছি। অনেক মানুষ এই কোরআনের বিরোধিতা করছে, আল্লাহ তাআলা এদের মৃত্যু টয়লেটের মধ্যে করছে। এই কোরআনের বিরোধিতা যারা করছে এদের এমনভাবে মৃত্যু হয়েছে, অনেকেই ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ কইছে, কি কয় নাই? মানুষ মরলে কি বলে? ইন্না লিল্লাহ বলে না, ইন্না লিল্লাহ বলে। কিন্তু মানুষ এই কোরআনের বিরোধিতা করার কারণে, মাহফিলের বিরোধিতা করার কারণে, আলেম ওলামার বিরোধিতা করার কারণে এদের মরার সময় খবর শুনিয়া ইন্না লিল্লাহির পরিবর্তে আলহামদুলিল্লাহ পড়ছে। এলাকাতে এমন কিছু নাফরমান আছে যাদের মরার খবর শুনলে প্রকাশ্য বলতে পারে না, কিন্তু মনে মনে কয় আলহামদুলিল্লাহ। কয় কি কয় না? কেন কয়? আরে বেড়া, তুই দুনিয়াকে রাজি করতে গিয়া আল্লাহকে বেরাজ করছ, দুনিয়াকে খুশি করতে গিয়া নামাজিকে বেখুশি করছ, দুনিয়াকে রাজি করতে গিয়া মাহফিলে যাইতে পারো নাই, দুনিয়াকে রাজি করতে গিয়া নামাজে পড়তে পারো নাই, দুনিয়াকে রাজি করতে গিয়া নামাজে মুসল্লিদেরকে ভালোবাসতে পারে নাই। এই জন্য তোমার মৃত্যুতে ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ পড়া হয়েছে। এই জন্য আমরা এখানে যারা আছি, আমাদের জীবনের স্বপ্ন থাকবে, আরে মরব তো মরব, কোরআন বুকে নিয়ে মরব, মরব তো মরব মাহফিলকে অন্তরে ধারণ করে ভালোবেসে মরব, মরব তো মরব মসজিদকে ভালোবেসে মরব, মরব তো মরব ওলামায়ে কেরামের মহাব্বত অন্তরে ধারণ করে মরব। ওলামায়ে কেরামের মহাব্বত অন্তরে রাখতে পারবো নি? পারবো সবাই? আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝেন? আমি কিন্তু লালমনের মানুষ, আমি আপনাদের লালমনের মানুষ। অনেকটা পরিচয় দিলে আরো চিনবেন। এখানে আমার শ্বশুরবাড়ি আছে, এখানে আপনাদের ওবায়দুর রহমান খানের বাসিন, ওনার সাথে আমার অনেক আগে ভালো সম্পর্ক ছিল। পরবর্তীতে মাহবুব সাহেব, তার ছেলে, বড় ছেলে, উনি আমাকে খুব মহব্বত করে। এই জন্য ওই দিন বৃহস্পতিবারে আপনার এই একতা বাজার দেখিয়া, হুজুর এই দুঃখ মনে ছিল না, পোস্টারের নাম দিতে পারি না, তবে প্রথম দিন আসবেন, আলোচনা করবেন। আপনারা তাহলে আমার কথা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? আলোচনা ভালো লাগতেছে? মনোযোগ দিয়ে শুনবেন লাস্ট পর্যন্ত, মুনাজাত দিয়ে যাইবেন তো? আচ্ছা, মানুষ কম হওয়ার কারণে আপনাদের মন কি ভাঙ্গা? মন ভাঙ্গা না? আরে মানুষ কম হয় তাতে কিছু নাই। এই পৃথিবীতে যখন সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের পক্ষে কোনো লোক ছিল না, একা আমাদের নবী ছিল। কথা বলছেন নি? কথা ঠিক আছে কিনা? কোরআনের পক্ষে এই জমিনের উপরে কোনো মানুষ ছিলেন না, আমার নবী একা ছিলেন। আমার নবী কি একা থাকার কারণে কোরআন থেকে ফিসফা হইছেন? আমরা কি ফিসফা হব? ওরে হুজুর, আমরা সংখ্যায় মানুষ কম, তাতে আপত্তি নাই। এই মাহফিল করার জন্য যদি টাকা আরো বেশি ধরেন, দিতে রাজি আছি। রাজি আছেন নি? বলো হুজুর, সব কথা কোন রাজি আছি, টাকার কথাগুলো রাজি নাই। এই ফকির আছেন কেউ এখানে? কেউ নাই? টাকার বিষয় রাজি আছেন তো দিতে? আরে ভাই, টাকা পয়সা আল্লাহর দান, যত খুশি তত দেন। যারা যারা টাকা পয়সা, টাকা দুনিয়া দুনিয়া করছে, এদের দৃশ্য আমাদের চোখের সামনে আছে। যাই হোক, এই পৃথিবীতে আল্লাহর নবী একা আসলেন। একা আসার কারণে কোরআন থেকে ফিসফা হন নাই, বরং 3 বছর পর্যন্ত আল্লাহর নবী কোরআনের দাওয়াত গোপনে গোপনে দিছেন।
মুসলমানের সংখ্যা কম ছিল। গোপনে গোপনে কোরআনের দাওয়াত দেয়, চার দেওয়ালের মধ্যে থেকে গোপনে গোপনে দাওয়াত দেয়। গাছের ছায়ার নিচে কোরআনের দাওয়াত আসতে গোপনে গোপনে দেয়। প্রকাশ্য দাওয়াত দিতে গেলে কাফেরেরা নবীজিকে হামলা করে, মামলা করে, নবীজির উপরে জুলুম করে, নির্যাতন করে। এই জন্য আমাদের নবীজি গোপনে গোপনে 3 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়া আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, এই কোরআন তো তোমার কোরআন, গোপনে গোপনে আর কতদিন দাওয়াত দিব, একটু প্রকাশ্য দিতে মন চায়। আল্লাহ বললেন, নবী গো, আপনার কি লাগবে, কি সাহায্যের প্রয়োজন? আমার নবী বলেন, ওগো আল্লাহ, এই মক্কার জমিনে 2 জন ওমর আছে, একজন ওমরকে যদি আপনি কবুল করে নেন ইসলামের জন্য, তাহলে আমার কোরআনের দাওয়াত দেওয়া একবারে সহজ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, মক্কার 2 ওমরের এক ওমরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো। পরের দিন নবীজিকে হত্যা করার জন্য ওমর, নাম শুনছেন নি? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, বয়স মাত্র 17 বছর। কয় বছর? 17 বছর। 200 উট পাবেন, 200 উট পুরস্কার পাইবেন মুহাম্মাদের মাথা আয়না দিতে পারলে। পুরস্কার পাওয়ার আশায় মুহাম্মদকে হত্যা করার জন্য সোজা মুহাম্মাদের বাড়িতে মাঝখানে লম্বা একটা পথ আছে, পথের মধ্যে একটা মোড় আছে। মোড় দিয়া যাওয়ার পথে একজনের সাথে সাক্ষাৎ, যিনি ওমরকেও চিনেন, মুহাম্মদকেও চিনেন। ওমরের চোখ লাল দেখিয়া, হাতে তরবারি দেখিয়া পথের লোকটাকে, ওমর কোথায় যাও? ওমর কয়, মুহাম্মদকে হত্যা করতে যাই। পথের লোকটা কয়, ওমর, মুহাম্মদকে যদি হত্যা করতে যাও, মুহাম্মদের দোষ কি? মুহাম্মদের কি দোষ? বলে, কোনো দোষ নাই, মুহাম্মদ আমাদের বিরুদ্ধে কোরআনের দাওয়াত দিয়া আমাদের নেতৃত্ব আমাদের কাছ থেকে ছুটিয়ে নিয়ে যাইতেছে, এই জন্য 200 উট পুরস্কার পাবো, এই জন্য মুহাম্মদকে হত্যা করতে যাই। পথের লোকটা কয়, ওমর, মুহাম্মদকে যদি হত্যা করতে যাও, মুহাম্মদ কি তোমাকে এমনিই ছেড়ে দিবে? মুহাম্মদের লগের লোক কি নাই? তারা কি আপনাকে এমনি ছেড়ে দিবে? ওমর কয়, ও ফতিক, মনে হয় তুমিও বেদিন হয়ে গেছো, অর্থাৎ মনে হয় তুমিও মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো, মনে হয় তুমিও বেদিন হয়ে গেছো। ওমর কয়, তুমি যদি বেদিন হয়ে থাকো, মুহাম্মদকে হত্যা করার আগে তোমাকে হত্যা করব, এরপরে মুহাম্মদের কাছে যাব। পথের ফতিক লোকটা কয়, ওমর, আমাকে হত্যা করিও, পরে আগে তুমি তোমার ঘর সামলাও। বুঝলেননি কথা? ঘর বুঝেননি? আমরা গ্রামে মানুষ কই না, তুই বেটা আমারও কইছি, তাকে তোর ঘর সামলা, এরপর আমার এই দাওয়াত দিস, কয় কি কয় না? পথের ফতিক কয়, ওমর, আমি তোমাকে মুহাম্মদের বিষয় বললাম, আর তুমি আমাকে হত্যা করতে চাও, তবে তুমি তোমার ঘর সামলাও। ওমর কয়, ঘরে আবার কি হয়েছে? কয়, গিয়াই দেখো, তোমার বোন এবং বোনাই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলছি। এইবার মুহাম্মাদের বাড়ির পথ যেদিকে সেদিকে না যাইয়া ওমর আগে রওনা করছেন বোন এবং বোনের বাড়ির দিকে। বোন এবং বোনের বাড়ির দিকে রওনা করিয়া কাছাকাছি পৌঁছে গেলেন। ওদিকে বোন এবং বোনাই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমান করছে ওমর আইতে আছে আমাদের দিকে। বনাই ভয়ে ভয়ে কপালের তলে ফলে রইছেন, আর বোনটা তাড়াতাড়ি কোরআন শরীফটা উঠাইতে থুইতে গিয়া একটা কাগজের টুকরা পড়ে গেলেন। সাথে সাথে ওমর কপাট নক করলেন, কপাট খোলো, কপাট খোলো, কপাট খোলো। ভিতরে গুনগুন কিসের শব্দ শোনা যায়, কিসের শব্দ পাইলাম। কপাট খুলে না, ধাক্কা দিয়া কপাট খুলে ফেললো। এইবার বোনকে জিজ্ঞাসা করে, বোন ভিতরে গুনগুন শব্দ কিসের আসছে? বোন কয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে ওইটা শিখতেছিলাম, পড়তেছিলাম।
ওমর কয় বোন মনে হয় তুমিও বেদিন হইয়া গেছো, আগে তোমার থেকে শুরু করব হত্যা, এরপরে মুহাম্মদকে হত্যা করব। বোনকে মারতে 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 বোনকে রক্ত রঞ্জিত করে ফেলছে। বোন ডাক যা কয় ওমর ও ভাই, আমি তো তোমার সাথে কোনো বেয়াদবি করি নাই, তুমি আমাকে কেন শুধু শুধু মারো? আমি তো তোমার বিরোধিতাও করলাম না, আমি তোমার সাথে বেয়াদবি করলাম না, এরপরে কেন আমাকে মারো? এইবার মারতে মারতে ওমর বোনকে মারতে মারতে অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। কিছুক্ষণ জিরাইলেন, আবার মারা শুরু করলেন, আবারও মারলেন। এইবার মারতে মারতে একটা সবল পুরুষ একটা মহিলাকে মারতে মারতে 3 বার পর্যন্ত মারছে, দুর্বল হয়ে গেছে। এইবার মনের মধ্যে একটা আন্তরিকতা আসছে, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, সেই দোয়াটা আল্লাহর পক্ষ থেকে ওমরের প্রতি নাজিল হয়ে গেল। এইবার ওমর কয় বোন কত মারা মারলাম, রক্তে রঞ্জিত করলাম, তোমাকে রক্তাক্ত করে ফেললাম, আমি নিজে বেহুশ হয়ে গেলাম, দুর্বল হয়ে গেলাম, এরপরে তুমি দুর্বল হও না, এরপরে মারতে বলো, তুমি কেমন কোরআন পড়ো আমাকে একটু দেখানো যায় কি? সুবহানাল্লাহ কোন, আমাকে একটু দেখানো যায় কি? ওমরের বোন কয় ভাই আমি যেই কোরআন পড়লাম ওই কোরআন হইল পবিত্র, আর তুমি হইলা অপবিত্র, তোমাকে শোনানো যাবে না, তুমি যদি পড়তে হয় দেখতেই হয় তোমাকে আগে পবিত্র হওয়া লাগবে। বলে পবিত্র হইব কিভাবে? বোন কয় মুহাম্মাদের দরবারে যাওয়া লাগবে। বোন এবার ওমরকে সাথে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। গোসল করাইয়া আল্লাহর নবীর হাতে হাত রেখে ওমর যখন ইসলাম গ্রহণ করে ফেলছে, যে লোকটা মুহাম্মাদের মাথা আনতে যায় সেই লোকটা এবার মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হইয়া হযরত ওমর হইল মুসলমানের সংখ্যা হিসাবে 39 জন মুসলমান ছিলেন। ওমর যখন ইসলাম গ্রহণ করেছেন 40 জন মুসলমান হয়ে গেছেন। এতদিন পর্যন্ত গোপনে গোপনে কোরআনের দাওয়াত দেয়, আজ যখন ওমর ইসলাম গ্রহণ করছে, কালেমা গ্রহণ করছে, এইবার ওমর মক্কার জমিনে ঘোষণা দিয়ে দিলেন, কে আছো মক্কার জমিনে? এতদিন আমার শক্তি সাহস বুদ্ধি ছিল ইসলামের বিপক্ষে, আজ থেকে আমার শক্তি সাহস সব হবে ইসলামের পক্ষে। ওমর ঘোষণা করে দিলেন, কেউ যদি তার স্ত্রীকে বিধবা বানাইতে না চাও, কেউ যদি তার সন্তানকে এতিম বানাইতে না চাও, তাহলে আমি ওমরের তরবারির নিচে আসবা না। আজ থেকে মক্কার জমিনে মুহাম্মাদের পক্ষ হইয়া আমি সহ কোরআনের প্রকাশ্য দাওয়াত দিব। মসজিদে বাইতুল্লাহ শরীফের মধ্যে প্রকাশ্য আযান হবে, বাইতুল্লাহ শরীফের মধ্যে প্রকাশ্য নামাজের জামাত হবে। ও এলাকার যুবক, ও এলাকার ভাই যারা এখনো দূরে আছো, মাইকের আওয়াজ শোনো, মাহফিলের বিরোধিতা করিও না, কোরআনের বিরোধিতা করিও না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিও না, মসজিদের বিরোধিতা করিও না। কোরআনের একটু আলোচনা শোনার জন্য প্রত্যেকেই ঈমানের দাবিতে চলে আসো। আচ্ছা, আলোচনা শুনলে গুনাহ হবে? গুনাহ হবে না? সব হবে। আচ্ছা, আপনাদের আলোচনা শুনতে কি ভালো লাগে? চলবে? শুনতে ভালো লাগতেছে তো? আলহামদুলিল্লাহ। এখনো যারা বাইরে আছেন মেহেরবানি করে প্রত্যেকে আসার জন্য অনুরোধ করছি। বলতেছিলাম আলোচনা কোন জায়গা থেকে? আমার আজকের আলোচনার বিষয় হইল বাংলাদেশ আউলিয়া কেরামদের দেশ। সুবহানাল্লাহ কোন? বাংলাদেশ কাদের দেশ? আউলিয়া কেরামদের দেশ। আউলিয়া কেরামের কারণেই আমরা বাংলার জমিনে কোরআন, হাদিস, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, ওয়াজ মাহফিল এগুলো পাইছি, না পাইতাম না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, আলা খবরদার, খবরদার। আচ্ছা, আল্লাহ কোনো কথা বলতে গেলে খবরদার বলা লাগে? ঘরের কোনো সংসারের সন্তানকে যদি সতর্ক করতে হয় আগে বলতে হয়, আচ্ছা তোমার ছেলেকে কিন্তু সাবধান করে দিও, সেই অন্যায় করতে চাইতেছে, খবরদার এই অন্যায় যেন না করে। আমার আল্লাহ এই বাংলা ভাষার কথাটা আরবিতে বলছেন, আলা খবরদার, খবরদার, বিপদ সংকেত।
ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়ায়ে কেরাম হইল আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না? আউলিয়ারা হইল কার বন্ধু? আল্লাহর বন্ধু। এই আউলিয়াদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, আলা, খবরদার খবরদার, নিশ্চয়ই আউলিয়ারা হচ্ছে কার বন্ধু? আল্লাহর বন্ধু। আউলিয়ায়ে কেরাম আল্লাহর বন্ধু। বাংলাদেশ হইল 12 আউলিয়ার দেশ, ওলামায়ে কেরামের দেশ, ইসলামের দেশ, কোরআনের দেশ, নামাজিদের দেশ, মসজিদের দেশ, মাহফিলের দেশ, মাদ্রাসার দেশ। এটার নামই হইল বাংলাদেশ। আউলিয়ায়ে কেরাম যতদিন থাকবে, মাহফিল থাকবে, মসজিদ থাকবে, ধর্মীয় প্রতিষ্ঠান থাকবে, মাহফিল থাকবে। আউলিয়ায়ে কেরাম থাকবে না, মাহফিলও থাকবে না, মসজিদও থাকবে না, বাংলাদেশও থাকবে না, ওলামায়ে কেরামও থাকবে না, মাদ্রাসাও থাকবে না। আচ্ছা, আপনাদের জানা মতে এই বাংলার জমিনে কোন সাহাবী কি দাওয়াত দিতে আসছিল? একজন আসছিল, একজন আসছিল, যিনি সাহাবী না, তাবী ছিলেন, তাবের তাবে তাবী ছিলেন, পঞ্চগড়ে আসছিল। যাই হোক, আলোচনা ওদিকে না। তাহলে এই বাংলাদেশ হলো কয় আউলিয়ার দেশ? 12 আউলিয়ার দেশ। এই জৈনপুরী হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মাধ্যমে আমাদের বাংলাদেশে অসংখ্য বেনামাজি নামাজি হইছে, অসংখ্য বিড়িখোর বিড়ি থেকে বিড়ি ছাড়ান দিছে, অসংখ্য সুদখোর সুদ ছাড়ান দিছে, অসংখ্য বেনামাজি নামাজি হইছে, অসংখ্য নাফরমান আল্লাহর পরিচয় পাইছে আউলিয়া এবং জৈনপুরী হুজুরদের মাধ্যমে। কথা ঠিক কিনা? এজন্য আউলিয়া কেরাম থাকবে তো নামাজ থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। এরা থাকবে না, এগুলো থাকবে না। এই এদের মাধ্যমে বাংলাদেশ থেকে অনেক অন্যায় দূর হয়েছে। আজ থেকে 12 বছর আগে ছোট্ট একটা ওয়াকিয়া বলি। এই পাশে দেউলা ইউনিয়ন, আজ থেকে 12 বছর আগে তখন ওই রাস্তাটা শান্তিহাট থেকে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ফাঁকা হয় না, কাঁচা রাস্তা। রিক্সা ওই যে পা দিয়া ছাপতো, ওই রিক্সা ছিল। রিক্সা দিয়া আমি যাইতেছি, যাইতে যাইতে বাড়ির নাম কইলে চিনবেন, মেজান আজিবের একটা নাম আছে না, ওই বাড়ি থেকে একজন মানুষ আমার সাথে রিক্সা উঠছে। তখন রিক্সায় 2 জন বসা দিত। তো আপনার বয়স তো অনেক হয়ে গেছে, একটা পা কবরে চলে গেছে, আপনি এখনো বিড়ি খান। আপনার পাশে যে আমি বসলাম, আমার খুব কষ্ট হইতেছে, মেহেরবানি করিয়া বিড়িটা ছাড়ান দেন, বিড়িটা ছাইরেন না। তা আমার বললো যে বাজান, আমি এসেক হুজুর, এসেক হুজুর নাম শুনছেন? নাম শুনছেন আপনারা? নাম শোনেন নাই? আপনার চরমনাই পীর সাহেব হুজুরের, বর্তমান পীর সাহেব হুজুরের দাদা এসাক সাহেব। তো মুরব্বি করছে এসেক, ঠিক মতো বলতে পারে না। এসেক হুজুরের ওয়াজের মাধ্যমে আমি বিড়ি ছাড়ান দিছিলাম 10 দিন। কয়দিন? 10 দিন। এই 10 দিন ছাড়ান দিছে, 10 দিনের মধ্যে আমার একদিনও পায়খানা হয় নাই। বুঝেন নাই? এখানে বিড়ি কেউ খান আপনারা? ছাড়ান দিয়ে দেন, খবরদার, বিড়ি খান ভালো না, মুখে দুর্গন্ধ হয়, ফেরেশতা চলে যায়। 10 দিন বিড়ি ছাড়ান দেওয়ার পর আমার পায়খানা হয় নাই। 10 দিন পরে যখন বিড়ি খাইছি তখন পায়খানা হয়েছে। বিড়ি খাইবেন? বিড়ি ছাড়ান দিয়ে দেবেন, খাইলেও ছাড়ান দিয়ে। এটাতে এই যে মুখে দুর্গন্ধ হয়, এতে ফেরেশতা আমার কাছ থেকে চলে যায়। যাই হোক, আমার আলোচনা ওদিকে না। আমার আলোচনা হচ্ছে যে বাংলাদেশ 12 আউলিয়ার দেশ, বাংলাদেশ 12 আউলিয়ার দেশ। আমার আল্লাহ বলছেন, আলা, খবরদার খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ বলছেন নিশ্চয় আউলিয়া কেরাম হইল আমার বন্ধু। লা খাউফুন আলাইহিম, আউলিয়া কেরাম যারা, ওলি আল্লাহ যারা, পীর যারা, বুজুর্গ যারা, আল্লাহ বলছেন লা খাউফুন, এই ওলি গাউস কুতুব পীর মাশায়েখ আউলিয়া কেরামের এই জীবনের এই দুনিয়ার হায়াতে তাদের কোনো ভয় নাই। লা খাউফুন, এই দুনিয়ার হায়াতে আউলিয়া কেরামের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন,
আখিরাতের জীবন নিয়ে তাদের কোনো পেরেশান নাই। অর্থাৎ তারা এই দুনিয়ার হায়াতে ভয় করছে আল্লাহকে, আর আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনটা বেখৌফ, ভয়ের মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে দুনিয়ার জীবনটা কাটছে। আর আখিরাতের জীবনের জন্য আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন, আখিরাতের জীবনে আউলিয়া কিরামের জন্য কোনো পেরেশান নাই। অর্থাৎ মরার পরে আল্লাহর জান্নাত তাদের জন্য তৈরি হয়ে যায়। এই জন্য আউলিয়া কিরামের বিরোধিতা করা যাবে না, যাবে নি, শত্রুতা করা যাবে না, হিংসা করা যাবে না, দুশ্মনী করা যাবে না। যদি হিংসামি করেন, দুশ্মনী করেন, শত্রুতা করেন, আল্লাহর দরবারে কিয়ামতের দিন মহা মুসিবতে পড়ে যাবেন। আউলিয়া কিরামকে দেখছেন, ওলামায়ে কিরামকে দেখছেন, ইমাম সাহেবকে দেখছেন, মুয়াজ্জিন সাহেবকে দেখছেন, অথবা আলেমদেরকে দেখছেন, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবেন। আলেমকে ডাক দিবেন, ও ইমাম সাহেব এদিকে আসেন, এক কাপ চা খাওয়াবেন, একটা রুটি খাওয়াবেন, আর মনে মনে করবেন উনি আলেম, আল্লাহকে দেখি নাই, আল্লাহর নবীকেও দেখি নাই, সাহাবায়ে কেরামকেও দেখি নাই। এরা হইল নবী আম্বিয়া কেরামের উত্তরসূরি, নবীর হাদিস এরা শিখছে, কাজেই নবী এখন নাই, এরাই হলো ওলামায়ে কেরাম, আম্বিয়া কেরামের উত্তরসূরি। এদের সাথে মোহাব্বত করলে আল্লাহর নবীকে মোহাব্বত করা হয়, এদের সাথে মুসাফা করলে আল্লাহর নবীর সাথে মুসাফা করা হয়, ওলামায়ে কেরামের সাথে, ইমাম সাহেবের সাথে মুআনাকা করলে আল্লাহর নবীর সাথে মুআনাকা করা হয়। হাদিসে পাকের মধ্যে বলা আছে, নবী পাইলাম না, সাহাবায়ে কেরাম পাইলাম না, অথচ অন্তরের মধ্যে নবীকে পাওয়ার স্বাদ আছে, মন আছে, সাহাবায়ে কেরামকে পাওয়ার স্বাদ আছে, মন আছে। নবীর মোহাব্বত অন্তরে ধারণ করিয়া ওলামায়ে কেরামের সাথে যদি মুসাফা করেন, আপনি ওলামায়ে কেরামের সাথে মুসাফা করলেন না, আপনি যেন সরাসরি নবীর সাথে মুসাফা করলেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। মুমিন মুমিনকে চিনবে, আল্লাহওয়ালা আল্লাহওয়ালাকে চিনবে। মুসলমান হয়ে থাকলে, মুমিন হয়ে থাকলে আপনি মুমিন মুসলমানকে চিনবেন, আলেমদেরকে চিনবেন, ইমাম সাহেবকে চিনবেন, হযরত ওলামায়ে কেরামকে চিনবেন, আউলিয়ায়ে কেরামকে চিনবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনার সম্পর্ক যদি ইমাম সাহেবের সাথে হয়, আপনার সম্পর্ক যদি ওলামায়ে কেরামের সাথে হয়, আপনার সম্পর্ক যদি আউলিয়ায়ে কেরামের সাথে হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের সাথে উঠাবেন। এই জন্য এদের সাথেই সম্পর্ক রাখবেন। মানসুর হাল্লাদের কথা আপনি অনেকে শুনছেন, মানসুর হাল্লাদের কথা শুনছেন? এই মেয়েরা কথা কন, মানসুর হাল্লাদের কথা শুনছেন? কথা কন, নাম রেওয়ান মরেছে দিয়ে গেছেন গা। অন্তরে ইমানি জজবা রাখবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামে বান্দা ভেরি গুড, রোজ হাসরে শয়তানের দল গেট আউট। রোজ হাসরে শয়তানের দল গেট আউট হয়ে যাবে। আর সুবহানাল্লাহ নামে যে সকল বান্দারা আছেন, এরা আল্লাহর জান্নাতে যাবে। এই মাইকের আলোচনা যতটুকু দূরে যায়, কবর আছে কি নাই, তাদের কাছে সব পুছতেছে কি না? পুছতেছে। আপনার এই আশা ভরসা আছে? তাদের কবরে ইসালে সওয়াব, এই আলোচনার নেকগুলো পুছতেছে। তারা আপনার আমার কাছে অর্থ সম্পদ জায়গা জমি কিচ্ছু চায় না, শুধু কি চায়? দোয়া চায়। কি চায়? দোয়া চায়। এখন আমাদের কাছে দোয়াটা রেডিমেড হয়ে গেছে। কি হয়ে গেছে? রেডিমেড হয়ে গেছে। দোয়া করি না, কবরে ফাঁস দিয়ে যাই, বিড়ি খাইতে খাইতে যাই, মোবাইলে গান শুনতে শুনতে যাই,
আপনার লুঙ্গি কাপড় মাথায় উঠে এক পদের মানুষ হাঁটতেছে, এরা হাঁটতে হাঁটতে যায়। অথচ এই মানুষগুলির কারণে আমি আজ এত বড়। কি করেন আপনার? আমার আব্বা আম্মা আছে না? আছে কি না? অনেকের মরে গেছে, কিন্তু আমি এতটুকু বড় হইলাম তাদের কারণে। তারা আমাকে লালন পালন করে বড় করছে। কথা ঠিক কিনা? এই জন্য এদের ফাঁস দিয়ে, কবর ফাঁস দিয়ে গেলে দোয়া করবেন। কি দোয়া করবেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন আমাদের কাছে দোয়াটা দোয়ার মতো মনে হয় না, দোয়া ততটা দক্রিয়া করি না। এগুলো মনে করো এক আল্লাহর ওলি। আপনার একটা ওকেয়া, আপনার ওই গাছের উপরে বসে নিচে ঠাইল কাটতেছে, একাই গাছের উপরে বসে নিচের ঠাইলটা কাটতেছে। তো ওই যুগের মানুষগুলি বিশ্বাস করত যে ফকির যারা তারা খুব সত্যবাদী হয়, এরা কখনো মিথ্যা কথা বলে না। ওই যুবক যখন গাছের আগায় বসে গোড়ার নিচে ঠাইল কাটতেছেন, নিচে দা ফকির যাইতে আছে। তো ফকির, বাবা বাবা তুমি তো মরছো, তুমি তো মরছো। এখন ফকিরে কইছে কথা সত্য, ওনার মাথার ভিতরে ঢুকছে। ফকির বাবা যখন কইছে আমি মরছি, তাহলে তো আমি মরে গেছি। জলদি করে গাছের তো নাইমা বাড়ির দিকে চলে গেছে। বাড়িতে গিয়ে আব্বা আম্মা ভাই বোন যারা যেমন আছে প্রত্যেককেই বলতেছে যে ফকির বাবা বলেছে আমি মরে গেছি, কাজে আমাকে জলদি করে দাফন কাফনের ব্যবস্থা করো। বাড়ির মানুষ মরতে গেছে যে হ্যাঁ অর্ধেক পাগল হয়ে গেছে, যে ঠিক হয়ে যাবে। কি বলতেছে ছোট মানুষ? তো এখন তার কথায় কেউ সাড়া না দেওয়ার কারণে সে নিজেই আপনার কোদাল খন্তা হাজি নিয়ে একবারে যেখান দিয়ে লঞ্চ আসা যাওয়া করে নদীর কাছে চলে গেছে, যে নিজেকে নিজে দাফন কাফন করবে। গিয়ে কবর করতেছেন, করা শেষ। এইবার এই কবরের মধ্যে শুয়ে রয়েছে নিজে একা একা, তার মাটি ফেলাইতে পারতেছে না। ঘটনাক্রমে ওই নদী দিয়া লঞ্চ যাইতেছিল। তো লঞ্চ কিছু যাত্রী নামাইছে, নামানোর পরে এক যাত্রীর বেশ কিছু মাল ছিল, খোঁজা ছিল। এখন উনি একা বাড়িতে নিতে পারবে না, না পারার কারণে উনি মানুষ খুঁজতেছে চতুর্দিকে। দেখে যে কোনো মানুষ নাই, না থাকার কারণে উনি ওই নতুন মাটি দেখে ওইখানে আসে। এসে দেখে একটা লোক শুয়ে রয়েছে। তো বিদেশি মানুষ আসছে, পায়জামা সেট পরা ছিল, বুটের জুতা ভাই ছিল, টাই পরা ছিল। ওনাকে ডাকতেছে, ভাই উঠেন উঠেন উঠেন। আর ওই লোকটা মনে মনে কয় আমি যে মারা গেছি সম্ভবত উনি জানে না, যদি জানতো তাহলে আমাকে আর ডাকতো না। 2 বার ডাক দিছে ওঠে না, 3 বার ডাক দিছে ওঠে না। না ওঠার কারণে কবরের মধ্যে ওই বিদেশি লোকটা নামছে। নাইমা যখন ওনার ফাঁসার মধ্যে বুটের জুতা দিয়ে 2টা লাথি মারছে, তো সাথে সাথে উঠে গেছে। আপনি কি জানেন না আমি মারা গেছি, আমাকে ডাক দিচ্ছেন কেন? বেটা তুই যদি মারা যেত তোর তো কবর দিয়ে এলাকার মানুষ। উঠছে, বলে কি জন্য ডাকছেন সেটা বলেন। বলে আমি বিদেশ থেকে আসছি, আমার বেশ কিছু আসবাব মাল আছে, এগুলা যদি আমার বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে আসো তো তোমাকে 2 আনা পয়সা দেওয়া হবে আর 2টা মিষ্টি দেওয়া হবে। তখন কিন্তু অর্থ সমুদ্রের ব্যাপক একটা চাহিদা ছিল, 8 আনা পয়সার মূল্য ছিল। 8 আনা পয়সা দেওয়া হবে আর 2টা মিষ্টি দেওয়া হবে যদি এগুলা বাড়িতে পৌঁছে দিয়ে আসো। তো তিনি আপনার মালগুলো মাথায় যাইতেছেন, উনিও পিছনে যাইতে যাইতে বাড়ি পর্যন্ত গেলেন। যাওয়ার পরে উনি মিষ্টি দিলেন, খাইলেন, 2 আনা পয়সা দিলেন, চলে আসতেছেন। আস্তে আস্তে দেখা যায় যে পথে আস্তে আস্তে দেখা যায় এরকম আপনাদের আমার মতো মাইকে আওয়াজ হতেছে, মাহফিলের আওয়াজ হইতেছে। তো মাহফিলের আওয়াজের মধ্যে ওয়াজ করতেছে বক্তা সাহেব, ভাই কবরে এই আযাব হবে, সেই আযাব হবে, নামাজ না পড়লে এই হবে সেই হবে, অনেক কিছু হবে। তখন ওনার কানে যখন এই শব্দটা গেছে,
উনি ডাইরেক্ট মাহফিলের স্টেজে চলে আসছে, বলে হ্যাঁ আমি যা কিছু সঠিক বলছি। বলে কিভাবে, আপনার দলিল কি? এই তো কিছুক্ষণ আগে কবর থেকে উঠে আসলাম, কবর শুধু 3টা কাজ হয়, বুটের জুতা লাতি হয়, আটানা পয়সা দেওয়া হয়, আর 2টা মিষ্টি দেওয়া হয়, এছাড়া আর কিছুই না। এখন আমাদের কাছে পরকালের বিষয়ে ওয়াজ নসিহত করলে, আমাদের পরকাল বিষয়ে ওয়াজ নসিহত করলে আমাদের কাছে এটা সহজ হয়ে যায়, অথচ কবরটা যে কত ভয়ঙ্কর, ভয়ঙ্কর কিনা?